তো বন্ধুরা বাজে এখন 9:15। বৃষ্টিটা এইমাত্র একটু কমছে। দুঃখের বিষয় আজকেও ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাইতে পারি নাই। তো বৃষ্টি এখনো পড়তেই আছে, ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে। এদিক দিক আসবে বাবা, পানি পড়তেছে বৃষ্টির সিঁড়িতে। মিটারে টুন 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 করতেছে। মিটারে বলতেছে আমার খিদা লাগছে, আমারে খাবার দাও। উফ, কই আলাও। তো বন্ধুরা বালা ডলক মানি তো দেখতেই পাইছেন, সকাল সকাল ওইটা সকাল বলতে উঠছি হলো কি এখন বাজে 9:44, আর ঘুম থেকে উঠছি 8:30টার দিকে। ওইটা তো দেখতেই পাইছেন পাকঘরের অবস্থা। তো পাকঘরের অবস্থা দেখছেন, এখনকার অবস্থাটা দেখাই আর কী কী করতেছি সেটাও শেয়ার করি। তো বলেছিলাম না এক জায়গায় যাব, তো এটা ক্যান্সেল। আসসালামু আলাইকুম সবাইকে, আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বোন সানজিদা আক্তার কাকলি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো নতুন ভিডিও বলতে প্রতিদিন তো নতুন করে একটা করে ভিডিও শুরু করি, নতুন করে আমাদের জীবনও হয়। ঘুম থেকে ওঠার পর নতুন করে একটা জীবন পাই। যেমন মানুষ শুয়ে থাকে, ঘুমায় গেলে মরা, আর যদি জাগে তাহলে মানুষ ওইটা হলো জিন, এই বোঝা যায় না বেঁচে আছে। তো আমরা ওই রকমের প্রতিদিন একটা করে জীবন পাই, আর যদি মরে যায় তো শেষ হই। তো এই জন্য প্রতিদিন নতুন করে আর একটা ভিডিও শুরু করতে পারি, এই জন্য বলা। তো যাই হোক, শুরু তো করলাম, অনেক কিছুই দেখাইছি শুরুতে। তারপর অফ ক্যামেরায় কী কী করছি চলেন সেটা দেখাই। তো সেটা দেখানোর আগে একটা কথাই বলতে চাই, প্রতিদিনের মতন যদি ভালো লাগে শুরুতে একটা লাইক, সাথে কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন। এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো চলেন শেয়ার করি। তো এই যে পাকঘরটা পুরো ক্লিন করে নিয়েছি দেখছেন। আর এই প্লেটগুলা আইসা বৃষ্টির মা ধুইছে, আমি গরম পানিটা ধুয়া করে দিছিলাম আর কি। ছিল চবড়িয়া ছিল প্লেটও, গরম পানি দিয়ে ধুইয়া পরিষ্কার করে দিছে। এখন সে লিকুইড দিয়ে মাইজা ধুইছে আর কি। আর এই পাকঘরটা পুরাটা প্রথমে আমি ক্লিন করছি আগে, তারপর হলো কিলা চুলায় বসাইছি। আর এই পাশে যে দেখতে পাচ্ছেন খুদের পাতটা, তো ব্লক আসার পর আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন যখন পানিটা নিচে নামবে তখন হলো আবার চুলাটা ধরাবো। আর এই যে কাঁঠাল বিচি দিয়ে কইডাটা এটা ভালো করে জাল করতেছি। এখানে এই যে শুটকি বুনা বার করছি, সাথে আছে হলো এই যে ইলিশ মাছ বলে এই কই মাছ বুনা। আর গরুর মাংস তো দেখতেই পাইছেন কয়বার করে এগুলো গরম করবো। সাথে এই দিয়ে নাস্তা, খিচুড়ি আছে ফ্রিজে কতগুলা। দেখা যাক, মেলা আছে। গরম লাগতেছে গো, প্রচুর গরম। এই যে বৃষ্টি যে হইতাছে মনে হয় না গরম একটু কমতেছে। এক কাঁঠাল একটা বাঙ্গেন কথা নি নাস্তা খাইব না, কাঁঠাল একটা ভাঙ্গালান। তো আজকে এই যে কালকে রাত্রে 2টা কাঁঠাল আনা হয়েছে, 500 টাকা নিচ্ছে। এই দেখা ছোটো কাঁঠালটা ভাঙ্গেন, এটা তো একটু এইটা দি নরম হয়ে গেছে। আমার কাছে মনে হয় এইটার থেকে বেশি নরম এইটা, নাকি একই ভাঙ্গেন। আম কি নষ্ট হয়ে গেছে না? আজকে দুইটা কাইটা লাইলে খাওয়া যাবে, শেষ ঝামেলা। আজকে 2টা কাইটা লাইবেন, কাইটা মালবন দামে দিলে খাওয়া যাবে। আম ভাঙ্গেন দেখি কেমন এমন রে, কয়দিন পর তো এইটা পাইতো না, তো তা আছে শেষ সিজন দিয়ে পাইছে। এইটা না বাইরে হইতে হইব কিছুর মধ্যে, বেশি বাগারটা ওই সিলভারের এইগুলা কই ওই জানে ওটা বাইরে মানে শক্ত। আমি মুখ দিছি আমার যা দেন, এখন আমি মাথা আশ্রাইলাম, এখন আমি ই করবো
এই যে আপনি ভালাইতেছেন নিচ্ছি আর এটা একটু না একটু পরে আপনি বালতিটার সামনে কাছে লইলেন আপনার কাম ভাল লাগে না আমার বালতি লইলেন ডাইরেক্ট খাই বালতিতে নিচে তো হাতেই নেই গলা পড়লে তো নিচে গলা কি যে ময়লা পড়ে লেগে গলা পড়বো কে এটা কি এটা রি অনেক শক্ত নাকি নরম ওই যে একটা খাইছিলাম না দরসা খারাপ না এক খুশকাইলা টেয়াও ছিল তো না চিনি চিনি 170 টাকা যে তুই দিলি না কইলা না কাটা লইছে দুইটা আমি কত 500 টাকা খালি রিক্সা ভাড়া দিয়ে দিব রিক্সা ভাড়া দিয়ে দিব ঠিক আছে রিক্সা ভাড়া দিয়ে রিক্সা ভাড়া ফ্রি 20 টাকা রিক্সা ভাড়া রিক্সা ভাড়া হই দিছে ওই দিন আমি শাহবাগ গেছি ওই ইয়ের লগে মনে সকালে মালা নাকি না কিলকাতা নে লাগে তো কই যাইবেন আর ভাঙেন না আলা ই করে আলা না পলিথিন দিয়ে একটু ডাইয়া তুন আলা একটু খাওয়াইলে পরে আলা আবার বাঙান জীবনে একবার শুই লইছি বুইলা দিছ না পরে এই যে ট্যাবলেট খাওয়া লাগবে এইটার কথা মনে নেই কি রান্নি কি খেয়ে বল রাস্তা সুরসুরি তো জীবন বাঁচায় ইয়া না এটা কি অনেক ঠান্ডার ঢুকে জাম্বুরা খাম বন্ধুরা এখন সময় বাজে 11:30 এখনও কিন্তু আমরা নাস্তা খাই নাই নাস্তা খাই নাই কেন জানেন যে কোনো একটা তো কারণ আছে এর ভিতরেও খাইছে শুধু মেয়ে এই এই তোর এইভাবে খাইতেছো কেন এই জাম্বুরা এটা তুমি রাখছো না তোমার আন্টি লাগছে এম করে কইছে রাখতে তো যাই হোক এর ভিতরে খাইছে শুধু মেয়ে আর ছোট ছেলে আর বড় ছেলে তো চলে গেছে কলেজই আর ওদের তো দিতেই পারিনি স্কুলে দিতে পারিনি কারণ হলো ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে 6টা 6:15 পর্যন্ত বৃষ্টি হয়েছে তারপর কিছুক্ষণ থামছে ভাবছিলাম ছেলে মেয়েকে বৃষ্টি যেহেতু থামছে স্কুলে দিব তারপর আবার 7টা 7:30টার দিকে আবার বৃষ্টি যে শুরু হয়েছে 8:40-এর দিকে বৃষ্টি থামছে এর ভিতরে কি স্কুলে দেওয়া যায় বাচ্চাদের তো যারা যাইতে পারছে দূর থেকে গাড়ি দিয়ে আসছে ওরা ঠিকই স্কুলে আসতে পারছে যারা স্কুলে গাড়ি দিয়ে আসে আর আমাদের এখানে বাড়ির কাছে তার গাড়ি দিয়ে যাইতে হয় না যার কারণে স্কুলে আর দিতে পারি নাই ছেলে মেয়েকে তো ছেলে মেয়ে অলরেডি খায় নিচ্ছে কাশ্মীর বাবাও খায় নাই আমিও না বৃষ্টির মাও খায় নাই তো আজকে বৃষ্টির মা একটু বাড়তি কাজ করতেছে আর আমি হলো গিয়ে আরেকটা বাড়তি কাজ কী করলাম চলেন সেটাও দেখাই আর কাশ্মীর বাবা গুছু করতেছে মনে হয় নাস্তা খেয়ে এসে একেবারে বাইরে বের হবে এই জন্য আর নাস্তা খায় নাই তো চলেন বাড়তি কাজগুলো কি সেটা শেয়ার করি তো বাড়তি কাজ বলতে এই যে আলু সিদ্ধ করছি আলু ভর্তা বানায়া তারপরে খাবো এই জন্য এই আলু সিদ্ধ বসাইছি খাইতে দেরি আর এর ভিতরে বৃষ্টির মা এই যে প্লেট এগুলো বাইরে মাইজা বসে আনছে একটু প্লেটগুলো একটু লাল লাল হয়ে গেছিলো যার কারণে ছাই পাউডার দিয়া একদম গৈসা মাইজা বাইরে থেকে নিয়ে আসছে ঘরে তো আর এত ঘষা মাজা করা যায় না এর ভিতর এই যে শুটকির বড়ার জন্য বড়াগুলো যে ই করে রাখছিলাম পাতার জন্য করতে পারিনি এটা বাইর করছি বড়াটা বানাবো নাস্তা খাইয়া ঠিক আছে আর মরিচটা তো টালতেই বউ এটা কই ওই যে কড়াইটা কই কালা কড়াইটা কই আপনার পরশু দিন মুচ্ছেন কালকা বাদ গেছে বাদ যাওয়ার লেগে তো নয় ঘরে এসি চলে না আবার মেঘলা ওইদার এই রোদ পায় না কিছু না এই হয়ে থাকে এই যে আলুর এখানে এই যে কালা আছে ফালা এলেন একবারে ফালাই দিন এই যে এই জায়গায় কালো ফালাই দেন আপনার পিছের টানে ফরিদপুরের পিছ অনেক ভালা পাতাডি বার করতে হবে পাতাডি আজকে হির ফালাই বুঝছেন এইগুলো আছে না ধার ধার আছে না এগুলো মজায় তারপরে করতে হবে এই যে প্লেটও তুই নেই প্লেটটার একটা ফলান দিয়ে দিই বুঝলো আপনি পেঁয়াজ ধুইবেন না ধুইয়া পরে যে প্লেট নেন প্লেটে পানি জরুক এই মহিষ একটু কাঁচা করে না বাজলে না
মহিষের ঘেরান করে দেখছি। কি বর্তাটাও কালার সুন্দর কালার হয়। আগে ওই যে বিয়ের মায়ের দাঁত খাওয়াইতো, মেস খাওয়াইতো, ওই যে তানজিলার মানে কি কয়, এত সুন্দর বর্তা দেখলে গেলে আমার মনে করতো বর্তা নেই। আমার একদিন কইতো খালা আমি কি কয় আপনি কি আমার বর্তার দিকে যে চায় থাকেন কি কে লেগে, আমি কি আমার বর্তা না দেখলে ভাল লাগে, আপনি যত সুন্দর কালার করেন আমি তো বর্তা নাগানটা তো হুংনা পলায় বুঝছেন, মুস্টাইলা করতাম, এই ভর্তা বানাইতাম। তো তেল টালে যে এত সুন্দর কালার এটা জানতাম না, তো এত তো আগে খাইতাম না। হঠাৎ হঠাৎ আমার ওরি কইলে যদি কইতো একটু কর কাকুলি ভর্তা বানা, তো বানাইতাম হঠাৎ। তো না লাগে দেখো খালা আলা আমি আপনি কেমনে বানান, একদিন আইন সকালে দেইহেন আর লইও যেন ভর্তা আলা এমন বড় বড় 2টা নলা দিছে ভর্তার, আর এই ভর্তা বানাইলে দেখাইছে মইছে মুখ তেল এখানে লাল লাল করে টাইলা, তারপরে এতগুলা করে ভর্তা মানে এমন করে কতলান মইছে আমি হাত জ্বলে না, আমার করতে করতে অভ্যাস হয়ে গেছে। মেয়াসের খাওয়ান যেই খাওয়াইছি বেরি, তারপর আয় করতালো না। বজলুর মায়ও না কত ঋণ করে ভালাইতে গেল গা। জামাই তো দেখতে ভালোই দেখছি, সিরিজ জামাই। বজলুর মাই কিছু করতার না, বজলুর মায়ের ঋণ করে গেছে, সেরি খাটতে খাটতে বুড়ো হয়ে গেছে। টাটকা সরিষার তেল ওই তেল আমি তো বড়া ভাজমই লাগবই। টাটকা সরিষার তেলের গ্রানে একটা, আর ওইটা হইল গিয়া তেল হয়ে গেছে না, ভাজ হয়ে গেছে না, করেন বুঝেছি সুন্দর। যেই ফেলাট বউ বানাইতেছ খাওয়ায়া খাওয়ায়া, হ্যাঁ তোমার ভিডিও করি মা গো মা মুখ আউলিত নেগা সঞ্জু তোমার বাড়ির পানি উঠে এলাকা পানি দেখতে বারবার, এইটাই তো ভালো হয়েছে। কোনটা এগুলা নামায় ঝুড়ি ধোয়াইছে, ঝুড়ি অনেক ময়লা হয়েছে। তো বন্ধুরা বন্ধুরা সকাল বাজে হলো, সকাল বলতে কি বাজে এখন দুপুর 12:30, 12টার পরে মানেই দুপুর। তো দেখতেই তো পাইছেন সকালে নাস্তা পানি কি কি আয়োজন করেছি, তার সাথে আলু ভর্তা। তো আলু ভর্তা বানাই আমি কাশিয়ার বাবা, বৃষ্টির মা সবাই একসাথে খাইছি। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে আবারও কাজে চলে গেছি। তো কি কি কাজ করতেছি চলেন সেটা শেয়ার করি। আর এদিক দিয়ে আকাশটা আস্তে আস্তে বেশি করে আরও মেঘলা হইতেছে আর বৃষ্টি পড়তেছে। তো কালকের দিনটা এই মেঘলা দেখে সকালে খিচুড়ি রান্না করছিলাম, তো দুপুরে খাওয়ার সময় রোদ উঠে গেছে। তো আজকে খিচুড়ি রান্না করিনি, আজকে কিন্তু ঠিকই এই যে খুব সুন্দর একটা ওয়েদার। তো চলেন ওয়েদারটাও শেয়ার করি, এই আর হলো গিয়ে কী কী করতেছি এগুলোও শেয়ার করি। পিয়া এই বৃষ্টির মাই দে দাঁড়া তুই। তো এই যে দেখেন ওয়েদারটা কত সুন্দর, বৃষ্টি পড়তে আছে টেপটে ভাইয়া। তার ভিতরে হলো গিয়া খাওয়া দাওয়া শেষ করে আম্মু গোসলটা করে লো যাও, গোসলটা কইরা চুলটা শুকাও। এই শুটকির বড়া, তো এক পাশে যে শুটকির বড়া বাঁচতেছি, এই বাইর করছিলাম মশলা এইটা, আর এক পাশে হলো ভাত বসাই দিচ্ছি। তো আজকে আর কোনো তরকারি রান্না হবে না, যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক রয়ে গেছে। এই যে মাছ বোনা, শুটকি বোনা, আলু ভর্তা, তার পাশাপাশি এই যে বিচিরি তরকারি, তার পাশাপাশি আছে গরুর মাংস। এই জন্য অল্প ভাত বসাইছি, এই যে খুদের ভাতটাও আছে, অল্প করে ভাত বসাইছি যার কারণে। কাশপি এটা কলা খায় তুমি কই ফেলাইলে শুক্লাটা, এটা কোন ধরনের কাজ? হ্যাঁ এ কাজ তো পছন্দ করি না, তুমি এই জায়গায় রাইখা দাও, ময়লা বাটি বাসায় আসলে তো ঘরে আসলে পরে রাইখা দিমু। তো যাই হোক এখন শুটকির বড়াগুলা ভাইজা নিব আস্তে আস্তে। আর কি এই শুটকি বড়াগুলো নিবু জালে ভাজতে হয়, এই যে অল্প জাল দিচ্ছি, তাহলে বড়াগুলো খুব সুন্দর হয়, খাইতেও ভাল লাগে। আর এখানে 1 পট চাউল দিচ্ছি ভাতের, বেশি দেয়নি। আর এখানে যে বড়া বাঁচতেছি যে পাতা, এগুলো হলো চাল কুমড়া পাতা, অনেকে জালি বলে, অনেকে চাল কুমড়া বলে, অনেকে কুমড়া বলে, অনেকে কুমড়া বলে, মিষ্টি কুমড়া বলে, আবার অনেকে চাল কুমড়া বলে, যে যেটা ভালো লাগে সেটাই বলে। এখান থেকে যে পাতা নিয়ে আর কি এইগুলা দিতেছি। আর এখানে যে পাতার ভিতরে যে রগগুলা পর্দাগুলা যে এগুলা ফালাই দিতে হয়, কিন্তু না হলে খসখস লাগে। এই যে পর্দা কি বন্ধুরা দেখতে পাইছেন তো সকাল থেকে কতটা কাজ করতে হয় একটা ঘরের মহিলাদের। তো যাই হোক
সব কিছুই কম বেশি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আজকের ভিডিওটাও ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে, এখনও যদি লাইক না দিয়ে থাকেন একটা লাইক দিবেন, আর তার পাশাপাশি কমেন্ট করে না, যদি কমেন্ট না করেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন। ঠিক আছে, তো অলরেডি দুপুরে রান্নাও কমপ্লিট করেছি, দেখতে পাইছেন। আর কোনো কাজ নাই বলতে গেলে, তো আর কি শেয়ার করবো, এমনি সকাল থেকে অনেক কিছু শেয়ার করেছি, ভিডিওটা বড় হয়ে গেছে, এই জন্য আর চাই না আরও বড় হোক। এমনিতেই তো আপনার ভিডিও দেখতে চান না, ছোট ভিডিও, আর বড় করলে তো আরও দেখবেন না, যার কারণে ছোট ছোট করে ভিডিও করার চেষ্টা করতেছে এখন থেকে। তো আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিব, আর নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। যদি আপনাদের দোয়া ও ভালোবাসা থাকে, আল্লাহর অশেষ রহমতে সুস্থ থাকি, তাহলে খুব শীঘ্রই চলে আসবো আরেকটা ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।